সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে মোটামুটি ভালো আছি আর কি। আর এই দেখো সকাল সকাল মা পুজোও দিয়ে দিচ্ছে, বলেছিলাম না বাড়িতে এসেছি। তো এই দেখো মা পুজো দিচ্ছিল, তারপর এদিকে কি বসিয়েছে বলো তো? এটা পায়েস বসিয়েছে। আর কেন বসিয়েছে সেটাও জানতে পারবে। তো এই দিনে মা সবার জন্মদিনেই বাড়িতে যখনই হয় তখন এই যে পায়েস করে, পায়েসটা করে আগে ঠাকুরকে দেয়, ঠাকুরকে দিয়ে তারপর যার বার্থডে আর কি, জন্মদিন, তাকে খাইয়ে দিয়ে আশীর্বাদ করে খাইয়ে দেয়। তো মার এটা সবার প্রতি এটাই করে। তারপর দেখো মা রোজ গীতা পড়ে, গীতা আর ভাগবত পড়ে, রোজই পড়ে। তো আর এই সব দিনে তো মা পড়বেই, স্পেশাল দিনে মা পড়বেই আর কি। তো পড়ছিল, আর ও আবার বসে বসে ভাস্তি শুনছিল বসে বসে। তো এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, তারপর বসে গীতা আর ভাগবত পড়ে। তো এটা কালকে মনে হয় ভাগবত পড়েছিল, আমি পাশেই ছিলাম, তো আবার ভাস্তি আবার পাশে বসে শুনছিল। তো পড়া তো হয়ে গেছে, তারপর এদিকে চলে আসলাম আবার যে রান্নাবাড়ি হচ্ছে বার্থডে গালের জন্য। তো সেরকম কিছু কাউকে বলতে পারিনি, যা বৃষ্টি। তারপর দেখো পাবদার মাছ হচ্ছিলো, এদিকে ইলিশ মাছ ভাপা হচ্ছিল। তারপর এই যে আরও কত কিছু, এগুলো অনেক অনেক কিছু আবার আমার ভাইয়ের বউ করেছে। সকালে ছোট মাছ ভাজা, শাক, ডাল এসব করেছে। তারপর মাছটা বৌদি বসিয়েছিল। আমি ভেবেছিলাম রান্না করব, কিন্তু এতটা অসুস্থ হয়ে গেছিলাম আর কিছুই করতে পারিনি, শুয়েই ছিলাম কালকে সারাদিন। এই যে বৌদি এখন এই মাছটা করছিল, পাবদা মাছটা। প্রচণ্ড কাশি হয়েছে। তারপর মা আবার মন্দিরে চলে এসেছে পুজো দিতে, ঘরে ঠাকুরকে দিয়ে তারপর মন্দিরে দিয়েছে। আর এটা কি বলো তো, আমাদের হচ্ছে স্থাপিত মন্দির আর কি, মায়ের মন্দির। এটা নিত্য পূজা হয়, রোজ পূজা হয়। তবে যে সামনে মাসে আবার মায়ের পুজো আছে, শ্রাবণ মাসে, তো ওটা তো হবেই, দেখতে পাবে। তো এই যে মা পুজো দিচ্ছিল, আমি আবার এখানে দাঁড়িয়েছিলাম বারান্দায়। তারপর ওই যে দেখাচ্ছিলাম তোমাদের, এই যে মায়ের মন্দির আমাদের বাড়ির সাথেই, মা পুজো দিচ্ছে আর কি। আর এই দেখো আমাদের বার্থডে গার্লকে হাসছিল, আমি দাঁড়িয়ে আছি, পরে এই যে আসলো। আর দেখো আমার অবস্থা, দেখেই মনে হচ্ছে অসুস্থ রোগী। তো এই তো আমার কাশি হয়েছিল, জ্বরও আসছিল, পুরো পুরো জ্বর ছিল তখন। জ্বর আজকে একটু কম আছে। তারপরে দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজোতে যে ওই পায়েসটা করে ঠাকুরকে দিয়েছিল, ওই প্রসাদটাই ওই যে ওর সামনে দিয়ে ওকে আশীর্বাদ করছে মা। এটা সবার ক্ষেত্রেই, বাড়ির সবার ক্ষেত্রেই মা এটাই করে, এটাই মার হচ্ছে নিয়ম আর কি। আর এই তো প্রসাদটা ওকে পরে খাইয়ে দিবে। তারপর ওই প্রসাদ আমরা সবাইও নিব, অল্প অল্প করে বাড়ির সবাইকেই দেয় মা। এই যে ওকে প্রথমে, ওকে যার বা জন্মদিন আর কি, তাকে প্রথমে খাইয়ে দেয়, তারপর আমরা সবাই প্রসাদটা খাবো। এই যে খাচ্ছে আর ও হাসছে পুরো। ফটো তুলছিল ওর দিদিভাই পাশ থেকে, ওটা আবার ওর দেখে হাসছিল। আর ও কিন্তু মিষ্টি বেশি পছন্দ করে না, এই যে প্রসাদ বলে ও যে বকা দিবে ওর জন্য খাচ্ছিল আর কি। জল খাইয়ে দিচ্ছে। তো তোমাদের কার কি নিয়ম আছে জন্মদিনের? আর এই দেখো দিদিভাই একটু মজা করছিল ওকে গিফট দেওয়া নিয়ে, তো ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, তাও আবার কি কালার জানো তো? এই দেখো পিঙ্ক কালার। আর ওর পিঙ্ক কালার হচ্ছে প্রিয় কালার, ফেভারিট কালার হচ্ছে ওর পিঙ্ক। ও প্রচণ্ড খুশি হয়েছিল। আর এই জামাটা পরে সন্ধ্যেবেলায় কেক কেটেছিল, ওর প্রিয় কালার আর কি, পিঙ্ক কালার। এই দেখো ওকে খেতে দেওয়া হয়েছিল, আর ও বলছিল যে একা একাই খাবে। তো থ্যাংক ইউ, টাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো।